আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের উপর অনেক নেয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান। আর ঈমানের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো নামাজ। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটি শুধু আমাদের দৈনন্দিন জীবনের অংশ নয়, বরং এটি আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গভীরভাবে সংযুক্ত করে। দ্বিতীয় অংশ নামাজের গুরুত্ব। তৃতীয় অংশ নামাজের গুরুত্ব। তৃতীয় অংশ নামাজের গুরুত্ব। নামাজ বা সালাত হলো সেই একমাত্র ইবাদত যা হিজরত থেকে পূর্বে মক্কাতে ফরজ করা হয়েছিল। এটি আল্লাহর সাথে আমাদের একটি সরাসরি সংযোগ স্থাপন করে। আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলেছেন, শুধুমাত্র তে আমাদের জন্যই আমি একমাত্র পূজা আরাধনা স্বীকার করে। নামাজ শুধুমাত্র একটি শারীরিক কাজ নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। আমাদের অন্তর থেকে গুনাহের কালিমা দূর করার জন্য নামাজ অত্যন্ত কার্যকর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে তার প্রতি আল্লাহর রহমত নেমে আসবে এবং তার সব গুনাহ মাফ হবে। নামাজের মাধ্যমে আমরা প্রতিদিন 5 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমাদের জীবনের প্রতীকী আলোকিত করার জন্য নামাজ আমাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে। আমাদের অন্তরে শান্তি প্রদান করে এবং জীবনকে একটি সঠিক পথে পরিচালিত করে। তৃতীয় অংশ নামাজের গুরুত্ব। তৃতীয় অংশ নামাজের গুরুত্ব। তৃতীয় অংশ নামাজের গুরুত্ব। নামাজ কেবল ব্যক্তি জীবনের উন্নতি করে না, এটি সমাজের জন্য কল্যাণকর। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে মুসলিম সমাজে একতা এবং সহযোগিতা বৃদ্ধি পায়। একজন মুসলিম যখন জামাতে নামাজ পড়ে, তখন সে নিজের ইগো বা অহংকার ত্যাগ করে এবং সমাজের সাথে একাত্ম হয়ে যায়। এটি আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করে এবং আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ায়। শেষ অংশ উপসংহার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নামাজ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি আমাদের শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে না, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে। আমরা যদি আমাদের প্রতিদিনের নামাজ আদায় করি, তাহলে আমাদের জীবন শুদ্ধতার দিকে পরিচালিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের হুকুম বুঝে বইনির ভুল ভলি নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।
তৃতীয় অংশ নামাজের গুরুত্ব, তৃতীয় অংশ নামাজের গুরুত্ব।